গণের আমার হযরত সাকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে হযরত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের জান মোবারকে উঠিয়ে নিয়েছেন। সাকিনার মাথা যেন লাড়তেছেন, আদর করতেছেন। হযরত সাকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করতেছেন, ও সাকিনা, কোথা থেকে আসছো তোমরা বলো? বলে আমরা মদিনা থেকে মক্কায় এসেছিলাম, মক্কা থেকে কুফায় গিয়েছিলাম। কুফাতে আমাদের সঙ্গে এই মতো ব্যবহার হয়েছে। আমার আব্বা জান হুসাইনকে শহীদ করে দিয়েছি, আমার দাদা জান আলী আকবর আবুল কাসিমকে শহীদ করে দিয়েছেন। বন্ধুগণের আমার হযরত সাকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা সমস্ত কারবালার জীবনী শুনিয়ে দিলেন। কারবালাতে যা হয়েছিল হযরত সাকিনা হযরত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শোনাচ্ছেন। হযরত সাকিনা জানে না এই মহিলাটা কে রয়েছে, পর্দা পরে পর্দা করে রয়েছেন। সাকিনাকে আরাম করাচ্ছেন। এদিকে ইবনে জিয়াদের লোকেরা পানি নিয়ে যখন চলে এসেছে, বলে আমাদেরকে চলতে হবে, এই জায়গায় থাকলে আর হবে না। বন্ধুগণের আমার হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সার মোবারক যে বল্লমের নেজাতুকে ছিল, সেই বল্লম বলা যেন আগে চলতে শুরু করেছে। কিছু দূর আগিয়ে গিয়েছে, তার হাত থেকে বল্লম খানা ছুটে যেন জমিনে গড়ে গেল। জোরে বলে, জমিনে গড়ে গেল। তার হাত থেকে ছুটে জমিনে গড়ে গেল। এবার সেই লোকটি উঠাবার চেষ্টা করছে, আর উঠাতে পারে না। অন্য বন্ধুদেরকে ডাকলো, অন্য ভাইদেরকে ডাকলো, দু চার জন মিলে উঠাচ্ছে, কিন্তু উঠাতে পারে না। এবার সবাই বলা বলি শুরু হয়ে গেল। কয়েক মিনিট আমি আর বলবো, কয়েক মিনিট শুনে হযরত সাকিনাকে হযরত ইমাম হুসাইন কত ভালোবাসতে, যে বললাম হযরত ইমাম হুসাইনের সার মোবারক কে লাঠি কাটাকে আর উঠাতে পারে না। সবাই মিলে চেষ্টা করছে, উঠাতে পারে না। তখন ইবনে জিয়াদের লোকেরা, ইয়াজিদ বাহিনীরা কি করলো? বলে জাইনুল আবেদিনকে ডাকলো, বলে জাইনুল, দেখো তোমার আব্বা জানের সার মোবারকের লাঠি কাটা বললাম খানা পড়ে গিয়ে গদে গিয়েছে, আমরা আর উঠাতে পারছি না। ব্যাপারটা কি? হযরত ইমাম হুসাইনের সন্তান হযরত জাইনুল আবেদিন যেন আস্তে আস্তে আরো দুর্বল হয়ে গিয়েছে। আব্বা জানের সার মোবারকের দিকে তাকিয়ে যেন হযরত জাইনুল আবেদিন যেন আর কত বন্ধুগণের আমার হযরত ইমাম হুসাইনের সন্তান হযরত জাইনুল আবেদিন জানো ফুফু জান জাইনাবকে ডাকলেন, ফুফু গো, আমার অবস্থা সমস্ত বর্ণনা করলো। ব্যাপারটা কি? কেন আব্বা জানের সার মোবারকের বল্লম খানার লাঠি কেন উঠাতে পারা যাচ্ছে না? কেন আগে পারে না? ভাইজান হযরত জাইনুল আবেদিন বললেন, ফুফু জান, আমাদেরকে দেখতে হবে, আপনি একটু খেয়াল করেন তো আমাদের মধ্যে কেউ সবাই আছে কিনা। হযরত জাইনাব একের পর এক সমস্ত মহিলার নাম ধরে ডাকতে শুরু করলো। এ বাবা আছো, সার মানু আছো, সবাই লাব্বাইক লাব্বাইক বলতে শুরু করেছে। যখন হযরত সাকিনা বলে ডাক দিচ্ছে, সাকিনা বলে ডাক দিচ্ছে, কোনো সাড়া পাওয়া যায় না। সাকিনা কোথায়? এবার খবর হলো যে সাকিনা নাই। কিতাবে আমরা সাকিনার নাম জানি, তো সাকিনাকে সুকাইনাও বলা হয়। তাহকিক করে কিন্তু যেটা পরিচিত হয়ে আছে সাকিনা বেরাদার, তো বলে সাকিনা কোথায়? সেই সময় যেন কেউ বলেছিল, ও ইয়াজিদ বাহিনীরা শোনো, তোমরা কেন দুনিয়ার সমস্ত মানুষ যদি সবাই মিলে হাত লাগিয়ে দেয়, তারপর ইমাম হুসাইনের সার মোবারককে কেউ এক চুল পর্যন্ত আগে বাড়াতে পারবে না। কারণ হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যতক্ষণ পর্যন্ত নিজের প্যারি বেটি সাকিনাকে সঙ্গে না নিবে, যতক্ষণ পর্যন্ত কাফেলাতে হযরত সাকিনা আসবে না। বন্ধুগণের আমার হযরত জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা
সাকিনা সাকিনা বলে ডাকতে শুরু করলো। সাকিনা মা তুমি কোথায় চলে গিয়েছো? এই জঙ্গলে তুমি কোথায় চলে গিয়েছো? সন্ধ্যা লেগে আসলো, অন্ধকার নামতে শুরু করেছে, অন্ধকার হয়ে যাবে। রাতে জাইনাবের যেন ঘবরাহট বেড়ে গেল, জঙ্গলের কোন বাঘ ভাল্লুকে সাকিনাকে খেয়ে নেবে। বন্ধুগণের আমার, রাতে জাইনাব যেন আগে বাড়লেন, দেখতেছেন পর্দা করা মহিলা একজন রাতে সাকিনাকে কোলে রেখে আরাম করাচ্ছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণের আমার, হযরত জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন বললেন আপনাকে কি বলে বদলা দেব, ধন্যবাদ জানাবো। আমি বলার কোনো ভাষা আমার কাছে নাই, আপনাকে দেওয়ার মতো বদলা আমার কাছে কিছু নাই। আমাদের